আমরা প্রত্যেক দিন দেখি যে কিভাবে ইনোভেশন আমাদের জীবনটাকে সহজ করে দেয়, কিন্তু কিছু ইনোভেশনস এরকমও হয় যেটা জীবন বাঁচায়ও। প্রতিদিন আমরা এটা জেনে ঘুম থেকে উঠি যে কেউ কোথাও কষ্ট, ভয় বা ইনসিকিউরিটির সঙ্গে লড়াই করছে, আর এর মাঝখানে একটা নাম আছে যে আশার আলো নিয়ে এসছে, ডক্টর, যার ওপর আমরা জীবনের ভরসা করি সব সময়। কিন্তু কখনো কখনো সবচেয়ে কঠিন হৃদয়ও ভেঙে চুরমার হয়ে যায়। আমরা তো ডাক্তার, আমরা ভগবান তো নিশ্চয়ই না। কি হয় কখনো কখনো আমরাও ব্যর্থ হয়ে যাই, কারণ ওটার সিভিয়ারিটি এতটা হয়ে যায়। তাই ওই ডাইলামা আর ওই যে স্ট্রেস আর ওই যেসব জিনিসগুলো থাকে, প্রত্যেকটা ডক্টর তার কেরিয়ারে ওই স্ট্রেসটা নিয়ে থাকে। পিপল থিঙ্ক ডক্টরসদের কোনো ইমোশন নেই, সবাই ভাবে ডাক্তাররা 9 to 5 জব করে, কিন্তু আমি বলবো ডাক্তারদের 24 ঘন্টা ডিউটি। সো যখন ওনাদের এরকম কোনো ইনসিডেন্ট হয় হসপিটালে পেশেন্টদের, তখন ওনারা অনেক এফেক্টেড হন মেন্টালি। আমি সার্জারি করলাম আর তার আউটকামটা যদি ভালো না আসে তাহলে খুবই দুঃখ হয়, কিন্তু আমি দ্বিতীয় কোনো পেশেন্টের কাছে সেই দুঃখটা দেখাতে পারি না, বিকজ হি নিডস টু ফিল কনফিডেন্ট। আমরা সেটাকে মেনে নিই আর পরের দিনের জন্য তৈরি হয়ে যাই যে নতুন করে শুরু করতে হবে পরের দিন থেকে। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান অঙ্গল অন্ধ্রপ্রদেশ থেকে ডক্টর কে.ডি. শিবানন্দ রেড্ডি এবং ওনার সঙ্গী আইডিয়া বাস নেহা এবং ত্রিপুলা নুনে। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের মঞ্চে অনেক অনেক স্বাগত। গুড লাক। থ্যাংক ইউ। হ্যালো টাইটান্স, আমি ডক্টর কে.ভি. শিবানন্দ রেড্ডি, সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন, কন্টিনেন্টাল হসপিটাল হায়দ্রাবাদ থেকে। নমস্কার টাইটান্স, আমি স্নেহা হায়দ্রাবাদ থেকে। নমস্কার টাইটান, আমি ত্রিপুলা হায়দ্রাবাদ থেকে। টাইটান্স, সমগ্র বিশ্বে আজও মির্গিকে রোগের থেকেও একটা সামাজিক ট্যাবু মনে করা হয়। যেসব পেশেন্টরা মির্গি রোগে আক্রান্ত তাদের এই রোগের থেকেও বেশি সমস্যা লজ্জা আর ভয়কে পায়। কিন্তু এই রোগের কি কোনো উপায় আছে? আজকাল গোটা বিশ্ব হেলথ কনসাস হয়ে গেছে। হার্ট রেট থেকে শুরু করে স্ট্রেস লেভেল পর্যন্ত সবকিছু ট্র্যাক করতে থাকে। কিন্তু মির্গির পেশেন্টকে মির্গি আসার আগে কোনো স্মার্ট ওয়াচ আছে যেটা অ্যালার্ট করতে পারে আর পুরো অ্যাটাকটাকে প্রতিরোধ করতে পারে? আজকাল এই পৃথিবীতে পুরো ভারতবর্ষে 10 কোটির থেকেও বেশি লোক মির্গি রোগে কষ্ট পাচ্ছে। যদি পুরো বিশ্বের কথা বলেন তো 100 কোটিরও বেশি মানুষ এই রোগটাকে বয়ে নিয়ে চলেছে, আর প্রত্যেক দিন এর সংখ্যাটা বেড়েই চলেছে। টাইটান্স, প্রত্যেকটা ঘড়ি সময় দেখায়, কিন্তু আমাদের কাছে সেই ঘড়ি আছে যেটা প্রাণও রক্ষা করে। আপনারা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা পাড়ায় আর যে কোনো কর্মক্ষেত্রে কেউ না কেউ মির্গি রোগে আক্রান্ত দেখতে পাবেন, কিন্তু কেউ এটা প্রকাশ করবে না। আর শুধু এপিলেপসি নয়, পোস্ট ব্রেন সার্জারি সব পেশেন্টদের সিজারের অ্যাটাক হতে পারে, সেই জন্য ওনাদের অ্যান্টি এপিলেপটিক মেডিসিন দিতে হয়। সব থেকে বড় অসুবিধা হলো এটা যে ঠিক হওয়ার জন্য অনেক দিন, অনেক বছর লেগে যায়, আর তারপরেও কোনো গ্যারেন্টি নেই। আর সব থেকে বড় চ্যালেঞ্জ, এটা কখন আসবে কেউ জানে না। লেকচার দেওয়ার সময়, রাস্তায় চলার সময় বা ঘুমানোর সময়, সিজার যে কোনো সময় হতে পারে। লাইফ ভীষণ আনপ্রেডিক্টেবল, স্কেরি আর ডিস্টার্বিং হয়। তো টাইটান্স, আমরা নিয়ে এসেছি একটা লাইফ ডিস্টার্বিং আর আনস্যাটিসফ্যাক্টরি কন্ডিশনকে সলভ করার জন্য এপিরিলিফ। এপিরিলিফ মেড ইন ইন্ডিয়া স্মার্ট ওয়্যারেবল, যেটা সিজার আসার আগেই ইউজারকে অ্যালার্ট করে দিতে পারে। তো এই ডিভাইসটা বডির ইম্পর্টেন্ট ভাইটালস যেমন হার্ট রেট, স্কিন টেম্পারেচার আর মোমেন্টসকে কন্টিনিউয়াসলি মনিটর করে। আর আমাদের অ্যাডভান্স এআই বেস সিস্টেম এই প্যাটার্নকে অ্যানালাইজ করে সিজার্সের সিগন্যালসকে প্রেডিক্ট করে। আর যখনই কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্ট হবে তখন আমাদের ডিভাইস ইউজারকে তৎক্ষণাৎ ভাইব্রেশন আর সাউন্ডের সাহায্যে অ্যালার্ট করে, আর তার সাথে সাথে কেয়ার গিভার আর ডাক্তারকেও একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয়।
টাইটান্স, জীবন একেবারেই আনপ্রেডিক্টেবল। যখন লাইফ আনপ্রেডিক্টেবল তখন শুধু সময় দেখানো নয়, সময় মতো ওয়ার্ন করা খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্টিং এপিরিলিফ, সেভিং ওয়ান লাইফ অ্যাট এ টাইম। আর টাইটান্স, এই এপিরিলিফকে পৃথিবীর সমস্ত পেশেন্ট যারা মির্গি রোগে আক্রান্ত তাদের বাড়িতে পৌঁছানোর জন্য আমার আপনাদের কাছে প্রয়োজন 2 CR ফর 10% ইকুইটি। আইডিয়াটা শুরু হলো কোথা থেকে? স্যার, আমি 2016 সালে নিজের নিউরোসার্জারির রেসিডেন্সি করছিলাম হায়দ্রাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল কলেজ আছে, সেখান থেকে একটা 6 বছরের ছোট বাচ্চা যার ব্রেন টিউমার ছিল, যে আমাদের কাছে এপিলেপসি থেকে প্রেজেন্ট হয়েছিল। তো আমরা ওকে ইমিডিয়েটলি সার্জারির জন্য নিয়ে যাই, টিউমারের সার্জারি করি, আর ভাবতে পারিনি যে বাচ্চাটা বেঁচে যাবে। তারপর 10-15 দিন পর ডিসচার্জ হয়ে গেল, বাড়ি চলে গেল। আমাদের একটা অভ্যেস আছে যে আমরা প্রত্যেকটা পেশেন্টকে ফলো আপ করি। মাস দিনেক পর একদিন রাত্রি 3টের সময় আমার কাছে সাডেনলি একটা কল এলো যে ডাক্তারবাবু আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। আমি বললাম কি হয়েছে ম্যাডাম? তো বললেন যে বাচ্চাটা রেসপন্স করছে না। আমি বললাম যে কাছাকাছি কোনো হসপিটালে নিয়ে যান। তো উনি একটা অন্য শহরের ছিলেন, ওনার 2-3 ঘন্টা লেগে গেল কাছাকাছি কোনো হসপিটালে পৌঁছাতে। আর যতক্ষণে ওনারা পৌঁছলেন তো বাচ্চাটা আর বেঁচে ছিল না। সো দ্যাট হ্যাজ হিট মি ভেরি ভেরি হার্ড, যে একটা সাধারণ এপিলেপসির কারণের জন্যই একটা এত ডেঞ্জারাস সিচুয়েশন থেকে যে বাচ্চাটা ফিরে এলো, ও যে প্রাণ হারালো, মানে আমরা যে বাঁচাতে পারলাম না, ওটাই আমার ইন্সপিরেশন ছিল এই জার্নিটার। পরে এরকম আরও অনেক ইনসিডেন্ট এসছে যেখানে আমি দেখলাম যে অনেক মানুষ এটাতে ভুগছে, কিন্তু কেউ কথা বলছে না এই ব্যাপারটা নিয়ে। বেশিরভাগ এপিলেপটিক কেসেই আমরা দেখেছি যে যখনই এপিলেপটিক অ্যাটাক আসে, হয় লোকে জুতো শুকিয়ে দেয়, নাহলে থাপ্পড় মেরে দেয়। এটা কতটা সঠিক উপায়? এর শুরুটা হয়েছিল 1800 সাল থেকে, যাকে আমরা অ্যাবর্শন থেরাপি বলতাম। অ্যাটেনশন ডাইভার্সন করতে হবে, তো পেশেন্ট ঠিকভাবে এগোচ্ছে। তো কিন্তু এটা আনরিয়েলিস্টিক আর নন মেডিসিনাল। ওতে কোনো মির্গি ঠিক হয় না। মির্গি আপনি 2-3 মিনিটের মধ্যে কন্ডিশন অনুযায়ী কন্ট্রোলে চলে আসে। চলুন আজকে এখানে একটা বড় মিথ ভাঙা হলো। তো দয়া করে এরকম জুতো শোকানো বা চাবি ধরানো এই জিনিসগুলো করবেন না। ডক্টর স্যার, এইটা বলুন যে আপনি এই যে ইনোভেশন করেছেন, এটার ইনিশিয়াল যে ফান্ড ছিল সেটা আপনারা নিজেরা দিয়েছেন না অন্য কোথাও থেকে? বুটস্ট্র্যাপ আমাদের পুরো কোম্পানি। এখনো পর্যন্ত কত খরচা হয়েছে এটাতে? 40-45 লাখ পর্যন্ত হয়ে গেছে। আর কতটা সময়? 14 মাস। এই ডিভাইস কাজ কিভাবে করে একবার বলে দিন প্লিজ। এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। ওকে, এটা পুরোটাই তৈরি হয়েছে আমাদের নিজস্ব ছোট্ট একটা ল্যাবে, হাতে বানানো হয়েছে 3D প্রিন্টিংয়ে। হটস্পটের মাধ্যমে আমার ফোনের সাথে কানেক্ট করা হয়েছে। তো যখনই এটাকে হটস্পটের মাধ্যমে কানেক্ট করা হবে তখন মেসেজ এসে যাবে যে কানেক্ট হয়ে গেছে। অন হলে রিডিং দেখানো আর শুরু করবে। এটা আপনার বডি প্যারামিটারকে রিড করা স্টার্ট করবে। SpO2, হার্ট রেট আর টেম্পারেচার সব ডিটেলস এখানে ডিসপ্লে করবে। আমি দেখাচ্ছি। আপনাদের এই ওয়্যারেবল মেডিকেল ডিভাইসে যেগুলো আপনারা ফ্রি প্রিন্টিং করে বানাচ্ছেন, এটা দুটো ভাগে থাকে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। ইয়েস স্যার। এরকম কি আছে আপনাদের এই সেন্সরে যেটা অন্য কোনো ওয়্যারেবল ডিভাইসের মধ্যে নেই? অন্যান্য কোম্পানির স্মার্ট ওয়াচের হার্ট রেট ডিভাইসগুলো এমন হয় যে সেগুলোর অ্যাভারেজ হার্ট রেট রিডিং 3 to 7 মিনিট, কিন্তু আমরা অ্যাচিভ করেছি 23 সেকেন্ডসে আমরা একটা ডাটা পয়েন্ট কালেক্ট করতে পারি। তো আমরা এই হার্ট রেট ডিভাইসটাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করছি। 10 সেকেন্ডসে আমরা দুটো ডাটা কালেক্ট করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু ওটা তো এই সফটওয়্যার থেকে হতে পারে না? না, সেন্সরটা তো একই। না স্যার, এটাতে আমরা মাল্টিপল সেন্সরস ইউজ করছি রেটিং এর দিস ইজ জন্য। কমপ্লিটলি মেড বাই আস। এই সেন্সরটা অ্যাভেলেবল custom থাকে না। sensors। উই আর ইনকিউবেটেড টু টি-হ্যাব ইন হায়দ্রাবাদ অ্যান্ড টি-ওয়ার্কস। যখনই হার্ট রেটের ভেরিয়েশনটা হয় তো হার্ট রেটের ভেরিয়েশনটাকে শীঘ্রই ডিটেক্ট করা এর কাজ। উই আর ভেরি প্রাউড টু সে দ্যাট 23 সেকেন্ডস উই ক্যান অ্যাভারেজ ইউর হার্ট রেট অ্যান্ড গিভ দ্য দিস। Must compliment you. I think all three of you, a huge round of applause for all থ্যাংক of ইউ you. স্যার। আমি আসল জিনিস যেটা বলতে চাই যে বিজনেসের জন্য, কিন্তু তার আগে আমি একটু তেলেগুতে বলবো। বাউন্নারা, থ্যাংক ইউ সো মাচ। বাবুনারা স্যার। আপনাদের গ্রোথ এবং এক্সিট স্ট্র্যাটেজি কি এই কোম্পানিতে? এপিলেপসি শুধু একটা রোগই নয়, এপিলেপসি একটা সিমটম। আপনি ওটাকে স্ট্রোক মার্কেটের সাথে কম্পেয়ার করুন। যখন আপনি ওটাকে সারা বিশ্বের স্ট্রোক মার্কেটের সাথে কম্পেয়ার করবেন তো স্ট্রোক মার্কেটের হিসাবটাই তো অনেক বেশি। আর যদি আপনি ওটাকে পোস্ট ট্রমাটিক ব্রেন ইনজুরি সার্জারির সাথে আমরা করে থাকি, পোস্ট ব্রেন টিউমার সার্জারি বা পোস্ট এপিলেপসি সার্জারি, আপনি যদি এই সব কিছু দেখেন তো মার্কেট এটা কম নয়। তো আপনার এই যে ঘড়িটা আছে এর মধ্যে কি এমন জিনিস আছে যার জন্য
পেশেন্ট আগে থেকেই জানতে পেরে যায়, আর বাকি অ্যাসপেক্টস এই ঘড়ির একটু যদি বিস্তারিত বলেন। এটা যে আমরা করছি এখন, আমরা ডিটেকশনের থেকে বেশি প্রেডিকশন করছি। আমার মতে পেশেন্টদের এপিলেপসি হওয়াই উচিত নয়। আচ্ছা, কারণ এপিলেপসির রোগটাতে একটা ফেজ থাকে যাকে আমরা অরা ফেজ বলি, যেটা 15 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্ট্রেচ হয়। ওই অরা ফেজেই আমাদের ওয়াচ এইসব চেঞ্জেসগুলোকে ডিটেক্ট করে, যে যখনই পেশেন্টের হার্ট রেট আর যে অ্যাক্সেলারেমেন্ট অর্থাৎ মুভমেন্ট, আর সাধারণ ভাষায় আমরা যাকে গুজবাম্পস বলি তাকে ইডিএ বলা হয়, ইলেকট্রোডার্মা অ্যাক্টিভিটি, আর প্লেথিসমোগ্রাফি মানে পালস ভলিউম চেঞ্জ হতে থাকে বডিতে। তো এই সমস্ত কিছুকে আমরা খুব অ্যাকুরেটভাবে ডিটেক্ট করে এটাকেই আমরা প্রেডিকশনের রূপে বলছি। তো যেই মুহূর্তে এটার মধ্যে একটা প্রেডিকশন আসে, আপনি পেশেন্টের থেকে কি এক্সপেক্ট করেন? সে হসপিটালে যাবে, ডাক্তারকে ফোন করবে, তো কি করবে? যখন এটা অ্যালার্ট পাঠায়, তো এক কথায় বলতে গেলে আমাদের ঘড়িতে কেয়ার গিভারদের জন্য একটা এসওএস থাকে আর ডাক্তারদের জন্য একটা এসওএস থাকে। সো হি ক্যান কনসাল্ট দ্য ডক্টর থ্রু আওয়ার অ্যাপ ডাইরেক্টলি দ্যাট টাইম, যে কি করতে হবে, মেডিসিন নিতে হবে নাকি কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে চেক করতে হবে, কাছাকাছি হসপিটালও কোথায় আছে সেটাও আমাদের অ্যাপ জানিয়ে দেবে। যদি আপনি সেই সময় ড্রাইভ করেন তো ইমিডিয়েটলি আপনাকে দাঁড়ানোর জন্য বলে দেয়। একটু এর দামের ব্যাপারে আমাদেরকে বলুন। তো আমরা এখন যে ওয়াচটা বানিয়েছি, একটা ওয়াচ বানানোর জন্য আমাদের 10,000 পর্যন্ত খরচা হচ্ছে। লার্জার স্কেলে করলে তার কস্ট আমরা 4,000 থেকে 5,000 রেঞ্জের মধ্যে আনার চেষ্টা করছি, আর সেলিং প্রাইসটা আমরা 12,000 থেকে 14,000-এর মধ্যে রাখার চেষ্টা করছি। যদি হার্ট রেট মনিটরিং আপনার কি ইউএসপি হয়, তো সেটা কি বাকি রোগভোগকেও কন্ট্রোল বা প্রেডিক্ট করতে পারে? এটাকে আমরা মাল্টি ফাংশনাল বা মাল্টি ইউসেজ কি করে বানাবো? যে হার্ট রেট সেন্সরটা আমরা বানিয়েছি, 6টা সেন্সর আছে সেখানে। যদি কোনো পেশেন্টের টেম্পারেচার হাই হয়ে যায়, তার মানে এটা নয় যে তার মির্গি আসছে, কারণ আমরা এটাকে এমনভাবে টিউন করেছি যে অ্যাটলিস্ট 3 প্যারামিটার্স যেন একসাথে চেঞ্জ হয়, তবেই আপনি ট্রিগার পাবেন। আমার প্রশ্ন হলো, আপনি কারেন্ট ভ্যালুয়েশন 20 কোটি বলেছেন, স্যার। ওটা জাস্টিফিকেশন দিন। স্যার, মার্কেট সাইজ যখন আমরা অ্যানালাইজ করলাম, তো ওয়ারেবল মার্কেটের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট অলমোস্ট $600 মিলিয়ন আছে। তাহলে আপনি ওই হিসেবেই করে নিন, আপনার 20 কোটিকে ওই বেশি 200 অ্যাড করে দিন। কারণ ডিটেক্টিং প্রিভেনশন স্পেসে এখনো কেউ নেই। ক্যান দিস বি ইন্টিগ্রেটেড থ্রু অ্যান অ্যাপ? অ্যাপ অলরেডি আছে স্যার, অ্যাপ অলরেডি আছে, যেটা পুরো ইন্টিগ্রেটেড অ্যাপ, যেখানে রিয়েল টাইম ডেটা অ্যাপের ভেতরে পৌঁছতে থাকে যখনই ওটা পড়া হয়। তো এটার অ্যাকচুয়ালি পুরো আমাদের সিজার ডায়েরি বলি আমরা পেশেন্টদের, যেটা ওনার ফোনের অ্যাপ খোলা থাকে, আমরা তাদের জানাই যে তার কি টাইপের সিজার আছে, আর ওটার পুরো তথ্য ওই অ্যাপের মধ্যে থাকে। আর সিজার আসার সময় তার কি কি নেওয়া উচিত, আবার কখনো কখনো পেশেন্ট ট্যাবলেট নিতে ভুলে যায়, তো এর মধ্যে কোন ট্যাবলেটটা কোন টাইমে, যদি সে টাইম মতো ট্যাবলেট না নিয়ে থাকে, তো ওটারও একটা অ্যালার্ট পেশেন্ট পেয়ে যায়। আর যদি বাই চান্স ওর নিজের পুরো হিস্ট্রি দেখতে হয়, আরে আমি তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ভুলে গেছি, তো এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেটও আমরা আগে থেকেই ফিট করে ডাক্তার আর পেশেন্টের কোলাবোরেশনে রাখা আছে। তো আসুন স্যার, মার্কেট ডিমান্ডটা একবার দেখে নিই। আপনারা কোথাও না কোথাও কাউকে না কাউকে তো দেখেছেন অবশ্যই এপিলেপসির মধ্যে দিয়ে যেতে। তাই আমাদেরকে বলুন, এই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত হতে পারে? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। দেখা যাক মার্কেট ডিমান্ড কত। মানুষ ভাবেন যে এই প্রোডাক্টটা খুবই প্রয়োজন। ডাক্তারবাবু, পুরো স্টোরি শোনার পরে আমার মনে হচ্ছে যে রোগ অনেকটাই বড়, কিন্তু যে সলিউশন আপনি তৈরি করছেন ওর মধ্যে অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। তো এখন এইগুলো দেখে মনে হচ্ছে যে আমি এখনই আপনার সঙ্গে ডিল করতে পারবো না। তবে আই উইশ ইউ অল দ্য সাকসেস ফর ইউর ফিউচার এন্ডিভার্স অ্যান্ড হোপ ইউর ইনোভেশন কন্টিনিউস। থ্যাংক ইউ স্যার। অ্যাজ এ হেলথ টেক ফাউন্ডার, আমি এই বিষয়টাতে যথেষ্ট এমপ্যাথি জানাচ্ছি যে আপনি একটা নতুন জিনিসে একটা এক্সিস্টিং প্রবলেমকে সলভ করছেন। আমি এরকম অনেক লোকজনকে চিনি যারা বহুদিন ধরে এই সমস্যায় ভুগছেন। আই উড লাইক টু অফার বিকামিং আ কাস্টমার অন দেয়ার বিহাফ। আর আমি এই সেক্টরটাকে খুব একটা ভালো বুঝি না, কিন্তু আপনার ফিউচার জার্নির সাথে আমি মেন্টরশিপ বা আর কোনো ফর্মে যদি সাপোর্ট করতে পারি তাহলে আমি অবশ্যই করব। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। মেডিকেল ইনভেস্টমেন্ট ইজ নট মাই ফোর্টে, এই জন্য আমি আপনাদের সাথে হ্যান্ডশেক করতে পারবো না। থ্যাংক ইউ, নো প্রবলেম। আজকের দিনে কারেন্ট ভ্যালুয়েশনে আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না।
থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।